অবরা বিবেকানন্দ সেবা সমিতি যারা সেবক, সেবা সমিতির সঙ্গে যারা যুক্ত তারা তো সবাই সেবক। তো এই সেবক বৃন্দ মিলে সবাই ঠিক করলো যে স্বামীজি চর্চা আমরা যদি নিয়মিত করতে পারি তাহলে আমাদের ভেতরের যে হীনমন্যতা সেগুলো কাটবে, আমাদের চিন্তায় যেখানে ঘাটতি সেই ত্রুটি বা ঘাটতি সংশোধিত হবে, পরিশুদ্ধ হবে এবং আমাদের ভাবনা অনেক শক্তিশালী হবে আমরা যদি স্বামী বিবেকানন্দের আদর্শকে অবলম্বন করে আমাদের দৈনন্দিন সেবা কাজ করতে পারি। সেবা নিয়ে স্বামীজি অনেক কথা বলেছেন বিভিন্ন জায়গায়। আজকে আমরা চেষ্টা করব স্বামীজির কাছ থেকে শুনতে সেবা সম্বন্ধে স্বামীজি আমাদেরকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন, কোনো একটি বিশেষ জায়গা থেকে স্বামীজির কাছ থেকে আমরা একটু ধারণা করে নিতে চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ 1893 সালে যখন তার পরিব্রাজক জীবন প্রায় 3 বছর হলো, মানে 1890 সালে স্বামীজি বেরোলেন পরিব্রাজক জীবনে। মূলত তার পরিব্রাজক জীবন বলা হয় 1890 জুলাই থেকে 1893 মে মাস পর্যন্ত। 1893 31 মে স্বামী বিবেকানন্দ যাত্রা করলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করার জন্য শিকাগোর উদ্দেশ্যে। শিকাগোতে পৌঁছলেন 30 জুলাই 1893। আমাদের আজকে তারিখটা হচ্ছে 5 আগস্ট। এর আগের গত সপ্তাহে যেদিন ক্লাস হয়েছিল 29 জুলাই ছিল। ফলে স্বামীজি শিকাগোতে পৌঁছে গেছেন, তারপরে যেন আমরা প্রথম ক্লাস পাচ্ছি, প্রথম আলোচনায় বসছি। স্বামীজি শিকাগোতে 1893 সালে। স্বামী বিবেকানন্দ ওর শিকাগোতে পৌঁছলেন, খুব ইন্টারেস্টিং। তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি যে উদ্দেশ্যে গেলেন সেখানে গিয়েই প্রথমে দুটি ধাক্কা খেলেন। একটি হচ্ছে তার কোনো পরিচয়পত্র আনেননি, আরেকটা ওই ধর্মসভায় যোগদান করার নাম নথিভুক্ত করারও শেষ তারিখ পেরিয়ে গেছে। এই দুটি যে আঘাত এলো, এখানেই লক্ষ্য করতে হবে বিবেকানন্দের শক্তি। আমরা সাধারণ যে কোনো মানুষ হলে ভেঙে পড়তাম, আর তিনি আরো বেশি করে শক্তিশালী হয়ে উঠলেন। তারপরের ঘটনা আমরা অনেকেই পড়াশোনা করলে জানতে পারবো বা একটু আধটু জানতে পেরেছি। আমাদের সবারই পড়ার দরকার আছে, জানার দরকার আছে বিবেকানন্দ কত কষ্ট করলেন। এবং তারপর যখন উনি ফিরে আসছেন, বিশ্ববিজয়ী বিবেকানন্দ ফিরে এলেন ভারতবর্ষে 1897 সালের 15 জানুয়ারি সিংহল, সেই সিংহলের রাজধানী কলম্বো, সিংহল মানে সিলন, এখন যেটা শ্রীলঙ্কা বলা হয়, কলম্বো বন্দরে নামলেন 1897 সালের 15 জানুয়ারি। এই 15 জানুয়ারি নামার পর থেকে তিনি কলম্বো থেকে আলমোড়া বিভিন্ন জায়গায় অনেক বক্তৃতা দিলেন। কারণ তাকে এই সমস্ত জায়গায় রামনাথ, রামেশ্বর, কলম্বো, মাদ্রাজ, কলকাতা বিভিন্ন জায়গায় তাকে অভিনন্দন জানানো হচ্ছে। এই যে তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে, তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে। কোথাও তিনি একটি বক্তৃতা দিচ্ছেন, কোথাও বা 6টা বক্তৃতা দিচ্ছেন,
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এবং এই বক্তৃতাগুলোর বিষয়বস্তু এক এক জায়গায় এক এক ধরনের, কিন্তু এই প্রত্যেকটা বক্তৃতা এক একটি চাবুক, এত বলিষ্ঠ বক্তৃতা। মাদ্রাজে তিনি 6টা বক্তৃতা দিয়েছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের স্বামী বিবেকানন্দ তো কলকাতার নরেন্দ্রনাথ দত্ত, শিমুলিয়ার, কিন্তু স্বামীজিকে যখন পাঠানো হচ্ছে পাশ্চাত্যে, যখন যাচ্ছেন, তার জন্য মূলত যারা দায়িত্ব নিয়েছিলেন, কাঁধে দায় তুলে নিয়েছিলেন তাকে পাঠাবার সমস্ত ব্যবস্থা পাথেয়, সেটা কিন্তু এই মাদ্রাজে আলাসিঙ্গা পেরুমল নেতৃত্ব নেন, এবং মাদ্রাজ থেকে এক বিরাট সাহায্য ওখানকার মানুষ, ওখানকার যুবগোষ্ঠী তারা করে। ফলে মাদ্রাজে যখন ফিরে এসেছিলেন এবং মাদ্রাজে যখন তিনি নামলেন, ওই কলম্বো থেকে আলমোড়া এই সিরিজ অফ লেকচার্সের মধ্যে মাদ্রাজে যেদিন এসে পৌঁছলেন, ওখানকার যুবকরা, আমাদের শুনে খুব আনন্দ হবে, বিশেষ করে যুব সম্প্রদায়, তোমাদের শুনলে খুব আনন্দ হবে, যুবকরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিয়ে তারাই গাড়ি টানতে শুরু করে দিল। এটা আমাদের শিয়ালদা স্টেশনে হয়েছিল, এবং শিয়ালদা স্টেশনে একই চিত্র হয়েছিল, এবং স্বামীজিকে নিয়ে তারা যাচ্ছে, তাদের নেতাকে নিয়ে, তখন বলছে জয় বিবেকানন্দ কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়, বলতে বলতে যাচ্ছে আনন্দে। স্বামী বিবেকানন্দ কিন্তু তার নামে জয় শুনতে চাইছেন না। তিনি বলছেন, যার এক মুঠো ধুলোয় লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে, তার নামে জয় দাও, বলো জয় শ্রীরামকৃষ্ণদেব কি জয়। মাদ্রাজেও ছেলেরা অমনি ঘোড়া খুলে নিয়ে তাদের একেবারে রাজাকে নিয়ে যাচ্ছে খুব আনন্দে। তো মাদ্রাজে 6টা বক্তৃতা দিয়েছিলেন। যে প্রসঙ্গ নিয়ে আজকে আমরা শুরু করলাম, কি প্রসঙ্গ? সেবা সমিতি। এই যেমন অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি, বিবেকানন্দের ভাব প্রচার। বিবেকানন্দের ভাব কি? বিবেকানন্দের ভাব মানেই তো ভালোবাসা, নিঃস্বার্থপরতা, সেবা, সাহস, অভি, এই তো বিবেকানন্দের ভাব। বিবেকানন্দের ভাব মানে উদারতা, বিবেকানন্দের ভাব মানে সম্প্রসারণ, বিবেকানন্দের ভাব মানে গ্রহিষ্ণুতা, বর্জন নয়। সেই বিবেকানন্দ ভাব প্রচার সমিতি অন্ডাল, তারা কি সুন্দরভাবে সেবা করছে, নিঃস্বার্থ সেবা। পাবনা বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির সদস্যরা, সেবকরা কি নিঃস্বার্থভাবে সেবা করতে চাইছে। তো সেই জন্যই আমরা সেবা সম্বন্ধে স্বামীজির কাছে কিছু শুনব। স্বামীজির একেবারে বক্তৃতার এটা 3য় বক্তৃতা ছিল মাদ্রাজে। 6টা বক্তৃতা দিয়েছিলেন, তার মধ্যে 3য় বক্তৃতার একটা অংশে তিনি সেবা সম্বন্ধে কি বলছেন সেই অংশটা প্রথমে পাঠ করব, একেবারে স্বামীজির বক্তৃতার বঙ্গানুবাদ। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, স্বামীজি কিন্তু ওই বক্তৃতাটা মাদ্রাজে নিশ্চয়ই বাংলায় দেননি, এটা সবাই বুঝতে পারছি। বক্তৃতা দিয়েছেন ইংরেজিতে, যেটা বইটা হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। ওই বইটারই বাংলা অনুবাদ হচ্ছে ভারতে বিবেকানন্দ। কিন্তু আমরা ইংরেজিটা পড়েও বাংলাটা পড়তে পারতাম, বাংলাটাই শুধু পড়ছি, একেবারে ওই ইংরেজি বক্তৃতাটারই বঙ্গানুবাদ। আমরা ভালো করে শুনে নেব স্বামী বিবেকানন্দের কথাটা, একটা প্যারাগ্রাফ। প্রথমে ওটাকে শুনব, প্রথমে পাঠ করব। স্বামী বিবেকানন্দ মাদ্রাজে এই বক্তৃতা দিয়েছিলেন, 3য় বক্তৃতা। সেই বক্তৃতার একটি অংশ, ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা, এই শিরোনামে। প্রত্যেক নরনারীকে সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয় তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের
সেবা করিতে পারো তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না, তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পায় নাই। উপাসনা বোধে ওইটুকু করো। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজ মুক্তির জন্য তাহাদের নিকটে গিয়ে তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। কতকগুলি লোক যে দুঃখ পাইতেছে, তাহা তোমার আমার মুক্তির জন্য, যাহাতে আমরা রোগী, পাগল, কুষ্ঠী, পাপী প্রভৃতি রূপধারী প্রভুর পূজা করিতে পারি। আমার কথাগুলি বড় কঠিন হইতেছে, কিন্তু আমাকে ইহা বলিতেই হইবে, কারণ তোমার আমার জীবনের ইহাই শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা প্রভুকে এই সকল বিভিন্ন রূপে সেবা করিতে পারি। কাহারও কল্যাণ করিতে পারো এ ধারণা ছাড়িয়া দাও। তবে যেমন বীজকে জল, মৃত্তিকা, বায়ু প্রভৃতি তাহার বৃদ্ধির প্রয়োজনীয় জিনিসগুলি যোগাইয়া দিলে উহা নিজ প্রকৃতির নিয়ম অনুযায়ী যাহা কিছু আবশ্যক গ্রহণ করে এবং নিজের প্রকৃতি অনুযায়ী বাড়িতে থাকে, তোমরাও সেইভাবে অপরের কল্যাণ সাধন করিতে পারো। আমরা এতক্ষণ স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতা, বলিষ্ঠ বক্তৃতার একটি ক্ষুদ্র অংশ পাঠ করলাম। এবার আমরা দেখি স্বামীজি আমাদেরকে কি বোঝাতে চাইছেন। প্রথমেই বলছেন, কিন্তু তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। এই বারবার এই যে অংশটা আমরা পাঠ করলাম, কতবার সেবা কথাটা এসেছে যারা শুনলাম তারা নিশ্চয়ই গুনলে বুঝতে পারতাম কতগুলো। বারবার সেবা কথাটা আসছে। আসলে আমরা যখন কোনো মানুষকে কিছু দিই, যেমন একজন তৃষ্ণার্ত মানুষ, খুব ছোট্ট ছোট্ট উদাহরণ নিতে হবে, একদম দৈনন্দিন জীবনে নেমে আসতে হবে। আমরা কিন্তু বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ এক মহামানব। স্বামী বিবেকানন্দ শিবাবতার বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করেছিলেন। এগুলো শুনলে, উচ্চারণ করলে আমাদের আনন্দ হবে, গর্ব হবে। আমরা সেই ভারতবর্ষের মাটিতেই জন্মেছি যেখানে বিবেকানন্দ, সুভাষচন্দ্র এনারা জন্মেছে। খুব ভালো। কিন্তু আমরা, স্বামী নিজে বলছেন, যদি কয়েকজন মহাপুরুষ হলো তাহলে তোমাদের কি হলো? তোমরা নিজেরা কি হতে পারছো? তোমরা কি কিছু কম? তোমরাও তো প্রত্যেকে হতে পারো। বলছে তোমরা প্রত্যেকে এক একজন বিবেকানন্দ হয়ে উঠতে পারো। কি করে? এই যে আমাদের মিসকনসেপ্টগুলোকে দূর করতে পারি। আমরা প্রথমে আলোচনায় বসি কেন? যে কোনো প্রসঙ্গে যখন বসি এই ধরনের, আমাদের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি? আমরা একটা ধারণা নিয়ে এগোচ্ছি, সেই ধারণার মধ্যে কোথায় ভ্রান্তি আছে, সেই ভ্রান্তি, ভুল ভ্রান্তিটা কাটানোর জন্য। এই ভুল ভ্রান্তি, যেমন হয়তো পুজো করতে বসেছে, বাড়ির মেয়েটি পুজো করতে বসছে, মেয়ের মা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পুজো বসে গেলি, তুই আগে গঙ্গা জল নে, তারপর তো পুজো করতে বসবি। মানে ওই যে তুই পুষ্প ফুলগুলো দিচ্ছিস, আগে পুষ্প শুদ্ধি কর, একটু চন্দন ঘষ। মানে মা যেন মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে তোর এখানে এখানে কোথাও কোথাও ত্রুটি আছে, পুজোর কিছু রীতি আছে, তুই এইভাবে কর। তেমনি আমাদের সব থেকে বড় কনসেপ্ট, একটি তৃষ্ণার্ত মানুষ বাড়ির দরজার সামনে এলো, আমাদের বললো এক গ্লাস জল খাওয়াবেন। আমরা গ্লাসে করেই জল দিলাম। এই জল দেওয়ার পরে উনি জল পান করলেন। অনেক সময় উনি হয়তো থ্যাংক ইউ বলতে পারেন, ধন্যবাদও বলতে পারেন, তবে কিছু না বলে চলে গেলেন। আমরা মনে মনে ভাবলাম, আজ এই গরমের মধ্যে ওই মানুষটার সঙ্গে জলের বোতল পর্যন্ত নেই, আজকে আমি জলটা দিলাম, ওই মানুষটাকে কত বড় সাহায্য করলাম। এই তৃষ্ণার্ত মানুষটাকে জল দেওয়া মানে একটা বিরাট সাহায্য। কত হেল্প করলাম, অনেককে বললাম, বাড়ির আত্মীয় স্বজন, পরিবারের মানুষজনকে বললাম, বন্ধু বান্ধবকে বললাম, জানিস আজ কি হয়েছে? আর তৃষ্ণার্ত মানুষকে জল খাইয়েছি। বলতো, ওরা বলল হ্যাঁ তুই খুব হেল্প করেছিস রে। আমরা সবাই একটি অদ্ভুত ভ্রান্ত ধারণা নিয়ে ঘুরছি। বিবেকানন্দ বলছেন তোমরা কাহাকেও সাহায্য করতে পারো না,
কেবল সেবা করিতে পারো। তার আগে কি বলছেন? প্রত্যেক নরনারীকে ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো, সকলকে। তাহলে আমরা যদি ভাবি, আরে যে মানুষটা তৃষ্ণার্ত সেই মানুষটার মধ্যে তো ঈশ্বর আছে, তাহলে তো আমরা ঈশ্বর ভগবানকে আমরা সেবা করলাম, ভগবানকে তো আমি সাহায্য করতে পারি না। এ তো অদ্ভুত একটা ফ্যালাসি। ভগবানকে আমরা সাহায্য করবো কি করে? ভগবান তো আমাদের সাহায্য করে। একটু খুব ছোট করে বোঝা যাক, অত আমরা ভগবান কিছু বুঝি না মানলাম। যার বেশি শক্তি সে তো কম শক্তিশালী লোককে সাহায্য করে, কম শক্তিশালী লোক তো বেশি শক্তিশালী লোককে সাহায্য করে না। এই যে যখন আমাদের এই করোনা প্যান্ডেমিক হলো, কত গরিব মানুষের কাছে খাবার পৌঁছেছে, পরিযায়ী শ্রমিকদের কাছে খাবার পৌঁছেছে। কারা পৌঁছে দিয়েছে? যাদের বেশি সামর্থ্য আছে। গরিব মানুষটা গিয়ে কি ধনী মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসছে? নিশ্চয়ই না। কেন পৌঁছে দিয়ে আসেনি? কারণ ধনী মানুষের বাড়িতে তো খাবার সামর্থ্য আছে। তার মানে যার বেশি সামর্থ্য সে নিশ্চয়ই তার থেকে কম সামর্থ্য বা কম শক্তিশালী মানুষের কাছে সেইটি পৌঁছে দেয়। তাহলে আমরা নিশ্চয়ই ভগবানকে সাহায্য করতে পারি না, কারণ ভগবান তিনি তো সর্বশক্তিমান, এবং সর্বশক্তিমান আমাদেরকে শক্তি দেন। তাহলে আমরা সাহায্য করতে পারছি না, আমরা ইংরেজিতে বলি হেল্প। বিবেকানন্দ বলছেন, কাট দ্য ওয়ার্ড হেল্প ফ্রম ইয়োর মাইন্ড। আরে মন থেকে হেল্প কথাটা একদম কেটে ফেলো। তোমার যে ডিকশনারিটা আছে না, অভিধান, সেখানে হেল্প কথাটা উড়িয়ে দেয়। হেল্প মানে সাহায্য, ঠিক আছে, সেটা অন্য জিনিস, কিন্তু সাহায্যর থেকে আরো উপরে যাও। সাহায্য করলে কি আসবে মনের মধ্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্বামীজির সঙ্গে কথা বলি, স্বামীজি তোমার আপত্তি কোথায়? আমরা সাহায্য কথাটা বলতে চাইছি, আর সেবা কথাটা তুমি বলা করাচ্ছ বা ভাবনাটা আনতে চাইছো কেন? এতদিন ধরে তো সাহায্য বলে এলাম, এখন তো বহু মানুষ বলে হ্যাঁ ওদেরকে হেল্প করবি। মারাও তো বলে, মা বাবারা বলে না বন্ধুকে হেল্প করবি অসুবিধায় পড়লে, তাহলে ভুল বলে সবাই। স্বামীজি আমাদেরকে আরো বিশুদ্ধ করছেন, আরো পবিত্র করছেন। যেই আমরা সাহায্য কথাটা করি, কাউকে ভাবি, তখন আমাদের মনে একটা অহংকার আসে যে ও অসুবিধায় পড়েছিল, আমি ওকে সাহায্য করেছিলাম। সাহায্য তখনই একটা অহংকার, আমি করেছিলাম। এক, দুই, আরে ওকে সাহায্য করলাম, ও বেটা অদ্ভুত তো, একেবারে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ লোক, আমাকে ভুলে গেল। আরে আমি যদি ওর পাশে না দাঁড়াতাম, আমি যদি ওকে সাহায্য না করতাম, ওই অসুবিধার সময় যদি বইগুলো আমি না জোগাড় করতাম, তো হায়ার সেকেন্ডারি পাসই করতে পারতো না। আর হায়ার সেকেন্ডারি পাস করার পর আমাকে রেজাল্টটাই জানানো না। কি অকৃতজ্ঞ লোক, আনগ্রেটফুল, কৃতজ্ঞ কেন? আমি সাহায্য করেছিলাম তো, তাই আমার প্রত্যাশা ছিল। স্বামীজি দুটো জায়গা থেকে আমাদেরকে মুক্ত করছে। একটা, যাতে আমাদের অহং ভাব না চলে আসে। সাহায্য মানেই আমি তোমার থেকে সুপিরিয়ার, এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবো, আর ওকে হীন দৃষ্টিতে তাকাবো, আর ওই লোকটির মনের মধ্যে হীনমন্যতা আসবে, যেহেতু তিনি আমার কাছে সাহায্য নিয়েছেন। দুই, সাহায্য করা মানেই যে কারণে সাহায্য করেছি ওটাই ওর হয়ে যাবে, তখন আমি ভাববো ও আমার দাস হয়ে থাকবে, ভৃত্য হয়ে থাকবে, কারণ ওর অসুবিধায় ভগবানও ছিলেন না, আমি ছিলাম। মানে অ্যাজ ইফ ভগবানকে ফোন করেও পাওয়া যায়নি, আমাকে মেসেজ করেছিল, আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। আমাদের ধারণাটা এই ধরনের হয়ে যায় যে তখন আমি সর্বশক্তিমান হয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ জানেন কোন জায়গায় আমরা গর্তে পড়ে যাব। উনি চাইছেন না আমরা পড়ে যাই, উনি চাইছেন তুমি এত শক্ত হয়ে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসো। সংকীর্ণ ধারণা, সাহায্য হচ্ছে সংকীর্ণ শব্দ, আর সেবা হচ্ছে সম্প্রসারিত শব্দ। তুমি যখনই সেবা করছো তখন তোমার মধ্যে অহংকার কেন আসবে না? ও আমি তো সেবা করার সুযোগ পেলাম, বাবা, মানে ভাগ্যিস আমি পেয়েছি। দ্বিতীয়, আমি সেবা করেছিলাম, তাহলে আমার প্রত্যাশা থাকবে কেন? সাহায্য করলে তো প্রত্যাশা থাকে। এখন আমাদের মজার ব্যাপার কি, এই যে অনলাইন চলছে না, এখন দেখছি
খুব সুন্দর বলছে, বর্তমান পরিস্থিতিতে বা এই সময় বাড়ির বাইরে বেরোলেই দেখছি কিছু শিক্ষিত বেকার যুবকেরা যারা কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে, অনেকেই পড়েছে, কেউ বা বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছে। এই যে ছেলেরা যারা এখনো হয়তো কোনো কাজ পায়নি, আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে লোকশিক্ষা পরিষদ তার ইউনিট রয়েছে। এই লোকশিক্ষা পরিষদে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এখন বর্তমান যুগে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে তাদের মেল করা, তাদের ফোনে যোগাযোগ করা, কি কি সুযোগ সুবিধা, এই যে আমাদের এই ট্রেনিং আছে, আমরা এই পাশ করেছি, আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি, ওখানে কি কোর্স করতে পারি, এগুলো কিন্তু সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা যদি এটা আজকের আলোচনায় সেগুলো যদি আমরা ডিটেল বলতে যাই, তাতে দুটো অসুবিধা। একটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু থেকে অনেক দূরে সরে যাব। দ্বিতীয় হচ্ছে এটাই কোনো প্রশ্নোত্তর অধিবেশন হয়, তাহলে পরপর প্রশ্ন থাকবে, তার উত্তর। দ্বিতীয় হচ্ছে একেবারে কনসার্ন, এটাকে বলে যে আমরা ঘোড়ার মুখ থেকে শুনতে চাইব। একদম লোকশিক্ষা পরিষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা, যে যে সুযোগ সুবিধাগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে ডাউনলোড করা, এবং অ্যাকর্ডিংলি আমাদের শিক্ষিত বেকার যে যুবকরা ভাই বোনরা আছে, সোজা কথায় শিক্ষিত যুবক ভাই বোন যারা এখন হয়তো কাজের সন্ধানে আছে, কোনো ট্রেনিং দরকার, সেটা একটা সংস্থা, কিন্তু আরও অনেক রকম অনলাইন কোর্স আছে। সেই অনলাইন কোর্সগুলো করা যায়, সেটা তার যে শিক্ষাগত যোগ্যতা তার সঙ্গে সামঞ্জস্য আছে কিনা দেখে সেই ধরনের ট্রেনিং নেওয়া ভালো। যেমন আমাদের ইনফোসিস, গুগল, মাইক্রোসফট, এই মাইক্রোসফটে কিছু কিছু কোর্স আছে, সেই কোর্সটা একজন ইঞ্জিনিয়ার, সেই ধরনের আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা যদি ওই কোর্সটা করে তাদের জন্য ভালো হবে। তাহলে আমাদের দেখে নিতে হবে যে যে ভাই বোনরা শিক্ষিত তারা কোন শিক্ষাগত যোগ্যতা তারা অর্জন করেছে, তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ, সেখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, সেখান থেকে আমরা অনুসন্ধান করলাম এবং সেই শিক্ষণটা নেওয়ার চেষ্টা করলাম, তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমরা যদি ইতিমধ্যে ওইটা ট্রেনিংটা নিয়ে ফেলেছি, তাহলে সেখান থেকে থ্রু দিয়ে কোথায় কোথায় আমরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারি তার অনুসন্ধানও পাবো। এগুলো কিন্তু একেবারে সরাসরি সুবিধা রয়েছে, সুতরাং আমরা সেগুলো যোগাযোগ করব। এবং আরও যে জিনিসটি থেকে যাচ্ছে, এই সেবার কথাতে মনে পড়ছে একটি কথা, এই যে আমরা ভাবছি সাহায্য, খুব ভালো লাগলো। এই যে যারা তো কলেজ থেকে পাশ করেছে, আর যারা এখনও হায়ার সেকেন্ডারি পাশ করলো কলেজে ঢুকতে চাইছে, মাধ্যমিক পাশ করলে উচ্চ মাধ্যমিক ঢুকতে চাইছে, সব ছেলেমেয়েগুলো আমাদের গ্রামাঞ্চলে কত গরিব বাড়ির ছেলে মেয়ে, তারা পড়াশোনা করার টাকা পাবে কোত্থেকে? তাদের জন্য আমরা কি করতে পারি, এটাও স্বামীজির আমাদেরকে বলছেন তোদের করতে হবে। কি করতে হবে বলছেন, একটু আগে আমরা শুনলাম যে দরিদ্র ব্যক্তি, ওদের প্রত্যেকের মধ্যে তুমি ঈশ্বরকে দেখো। রোগী, পাগল, কুষ্ঠ, পাপী, প্রত্যেকের জন্য প্রত্যেকে যেন ওই প্রভুই বিভিন্ন রূপে পূজা গ্রহণ করতে এসেছে। তাহলে দরিদ্র ছাত্রটি সেই রূপে প্রভু এসেছে, তাকে পুজো করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকেই ভাবনা একটা জন্ম নিয়েছে। আমাদের পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি থেকে সেবকদের মধ্যে আলোচনা করে উঠে এসছে বিবেকানন্দ একাডেমিক এইড। বিবেকানন্দের নামে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে যেটুকু সেবা করা যাবে, এই বিবেকানন্দ একাডেমিক এইড এই নামে একটি অনুদান, একটি সেবা অনুদান ফর্মে, আর্থিক অনুদান ফর্মে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে আর্থিক অনুদান যেটা দেওয়া হবে, সেটা কিন্তু একটি নিয়ম ভিত্তিক। মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক স্তরে তাদের কলা হতে পারে, বিজ্ঞান হতে পারে, বিভিন্ন বিভাগে পড়াশোনা করবে। তারা কেউ হয়তো হস্টেলে থেকে পড়তে পারে, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, এটি গ্রামের ছেলে, সে বাঁকুড়ায় গিয়ে পড়ছে, রানীগঞ্জে, কলকাতায় পড়ছে, তাকে হয়তো হোস্টেলে থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কতটুকু কাজ করতে পারি সেই বিষয়ে
সেবা সমিতির যদি সাইটে যাওয়া যায় তাহলে ওখান থেকেও আমাদের যারা লাইভে শুনছি বা পরে ইউটিউব লিঙ্কে শুনবো, যে কোনো জায়গার ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারে যদি ওই এলিজিবিলিটি কন্ডিশনগুলো লেখা থাকবে সেগুলি ফুলফিল করে। ধরা যাক একজনের বাবা মাসিক 45,000 টাকা মাইনে পান, বাড়িতে 3 জন সদস্য, সেই বাড়ির ছেলে অ্যাপ্লাই করলে পাবে না, তার তো প্রয়োজন নেই। কিন্তু যে বাড়িতে বাবার রোজগার হচ্ছে মাসে 3,500 টাকা, তার বাড়িতে যদি 4 জন সদস্য হয় তাহলে তার কত কষ্ট করে পড়াতে হচ্ছে, কি করে পড়াশোনা করবে? অনেক সময় পড়াশোনা বন্ধ করে দেয়। এই পড়াশোনা বন্ধ করে দেবে কেন? তার জন্য আমরা যতটুকু পারি সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদেরকে সাহায্য করব। একেবারে ভুল কথা, সাহায্য করব নয়। স্বামী বিবেকানন্দের থাপ্পড় আমরা হজম করতে পারবো না। আমরা সবাই সম্মিলিতভাবে সেবা করার চেষ্টা করব। দ্য ভেরি কনসেপ্ট অফ সার্ভিস, সার্ভিস যার বাংলা সেবা, তার প্রথম এস অক্ষরটার মানে হচ্ছে সেলফলেসনেস, স্বার্থ শূন্যতা। সেবার সঙ্গে কোনো রকম স্বার্থ, কোনো রকম মুনাফা, লাভ, চাহিদা থাকবে না, একেবারে নিঃস্বার্থ সেবা, সেটাই হচ্ছে সেবা। কেন? কারণ আমরা কাকে সেবা করছি? স্বামীজির ওই কথাটা আরেকবার পড়ি, ওই অংশের মধ্যে আরেকটু ছোট্ট অংশ, প্রভুর সন্তানদের যদি সৌভাগ্য হয় তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানের সেবা করিতে পারো তবে ধন্য হইবে। আমরা যদি ওই যে ভাই বোনরা যারা পড়াশোনা করতে পারছে না আর্থিক অন্তরায়ের জন্য, তারা কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমতী ছেলে মেয়ে, তাদের বিচার শক্তি আছে, ভালো ছেলে মেয়ে, ভালো মন, সেই হৃদয়বত্তা আছে, সেই ছেলেমেয়েগুলো শুধু আর্থিক অসুবিধার জন্য তাদের পড়া বন্ধ হয়ে যাবে। যদি সবাই মিলে এই ধরনের একটা চিন্তা থেকে যেটা দাঁড়িয়েছে, যে প্রকল্পটা, নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদেও বিভিন্ন প্রকল্প রয়েছে, আমাদেরও এটা একটা প্রকল্প, ক্ষুদ্র প্রকল্প। কি না, বিবেকানন্দের নামে একাডেমিক ফিল্ডে সেবা। ওই টাকাটা দিয়ে কিন্তু তার সংসারের চাল ডাল কেনা হবে না, তাকে দেওয়া হচ্ছে তার কলেজের মাইনেটা, সেই ছেলেটি বই কেনার পয়সা, তার হোস্টেলের খরচের জন্য কিছুটা বাবা মা নিশ্চয়ই কিছুটা চেষ্টা করবেন। কিন্তু সেবা সমিতি থেকেও যদি সেবা করা যায়, এখানে সকলকে একটা বিনম্র অনুরোধ করছি, আপনারা অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটিতে আর পাবড়া সেবা সমিতিতে যে কোনো জায়গায় আপনারা মেসেজ পাঠান। একেবারে অবশ্যই আপনাদের কাছে ভাই বোন, তোমাদের কাছে একটা বিনম্র অনুরোধ, সত্যিকারে যদি প্রয়োজন হয়, তোমরা একটা বই কিনতে পারছো না, কি পড়াশোনা করো, তোমাদের ব্যাকগ্রাউন্ড জানিয়ে লেখো, খাতা অসুবিধা আছে, একাডেমিক ব্যাপারে আমরা যদি কিছুরও চেষ্টা করতে পারি আমরা চেষ্টা করব। একবারও কিন্তু আমরা বলছি না যে আমরা পারবই, কারণ প্রভু যখন কৃপা করে করিয়ে নেবেন তখনই আমরা পারব। এবং তারপর কি হবে? তোমরা যারা এইভাবে হয়তো মানুষের কাছে, মানুষ তোমাদের সেবা করতে সুযোগ পেয়েছে, তোমরাও কিন্তু ভবিষ্যতে কত মানুষের সেবা করবে। তোমাদেরও খাতা বই কিনে দিতে হবে না, যেতে হবে ওই যে স্বামীজি বলছেন, ওই যে রোগী, তার কাছে যেতে হবে। রোগী, তাকে ফল খেতে হবে, ফল কেনার পয়সা কোথায়? রোগীর ওষুধের পয়সা নেই, তার ওষুধ কিনে দিতে হবে। কারণ তখন তুমি চাকরি করছো, তুমি নিজের পায়ে নিয়ে দাঁড়িয়েছো, তোমার মতো আরো 5 জন নিয়ে 2 জন রোগীর ওষুধও তো কিনে দিতে পারবে। এটা তো চলতে থাকবে, রিলে রেসের ব্যাটন, এক্স ওয়াই কে দেবে, ওয়াই জেড কে দেবে, জেড ডাব্লিউ কে দেবে, এইভাবে চলতে থাকবে নিরন্তর। সেটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শ। স্বামী বিবেকানন্দের আদর্শ কিন্তু কোনো পার্টিকুলার যুগে না। আমার সব থেকে একটা জিনিস মনে হচ্ছে, আমি একটু ভাগ করে নিচ্ছি, ভাই বোনরা তোমরা কিছু মনে করো না, আপনারা কিছু মনে করবেন না, অনলাইন চলছে তো। এই অফলাইনে না, মানে যখন এমনি নর্মাল যেমন অন্য সময় হয়, মঞ্চে হয়,
তখন কি হয়, যারা মঞ্চ থেকে বলেন তারা দেখতে পান শ্রোতা কারা। আমাদেরও হয়, যুবক যুবতী তাদের কথা মনে করে বলছি, অভিভাবক অভিভাবিকা তাদের কথা মনে করে বলার চেষ্টা করছি, ছোট্ট ছোট্ট বাচ্চারা 3-4 বাচ্চা ছেলেমেয়েরা তাদের জন্য, মায়েদের জন্য দেখতে পাই আমরা কারা শ্রোতা আছে। আর অনলাইনে বুঝতে পারছি না, হয়তো ক্লাস 8 ভাইও আছো, 10 মেয়েও আছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো কলেজে তারাও আছো, অনেক দিন আগে পাশ করে গেছো, এখন চাকরি করছো, হয়তো ছেলেমেয়েদের পড়াচ্ছো তাও আছো, ছোটোখাটো ব্যবসা করছো তাও আছো, আবার আপনারা অনেক বড় বয়সে অনেক বড় অনেক অভিজ্ঞ মানুষ আপনারাও আছেন, বিভিন্ন বয়সের মানুষরা আছেন। সেই জন্য মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না আমরা যে প্রসঙ্গটা সেটা কি সবার কাছে পৌঁছচ্ছে। আমার মনে হয় পৌঁছচ্ছে, কারণ স্বামী বিবেকানন্দের কথা সবার দরকার। যিনি রিটায়ার করে গেছেন তারও প্রয়োজন, যিনি চাকরি করছেন তারও প্রয়োজন, যে ভাইটি চাকরিতে ঢুকবে হয়তো 1 বছর পর তারও প্রয়োজন, যে সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারও প্রয়োজন। কারণ বিবেকানন্দের কথাটা শুনলাম, নিজেদের খুব বড় কিছু ভেবো না। আমাদের সবার মনে হয় যে মাধ্যমিক পরীক্ষা দেবে তার থেকে শুরু করি। তুমি যদি তোমার কোনো বন্ধুকে একটু নোট দিয়ে দাও, তুমি খুব ভালো ভালো কয়েকটা রচনা লিখেছ, তুমি ভৌত বিজ্ঞানের কতগুলো আনসার গুছিয়ে লিখেছ, জীবন বিজ্ঞানের কতগুলো আনসার লিখেছ লাইফ সায়েন্সে, সেগুলো তুমি তোমার বন্ধুকে দিলে, আর দিয়ে খুব আনন্দে নাচ করছো, বাড়িতে আনন্দে গান করছো, বাড়িতে জিজ্ঞেস করলো কী হলো তোর এত আনন্দ কিসের রে, আজ তো দুর্গা পুজো নয়, কিসের আনন্দ, তোর আজকে জন্মদিনও নয়। বলছে আজকে যে আমি কি আনন্দ পেয়েছি বুঝবে কি করে, আজকে আমার এক বন্ধুর জন্য আমি একটু সেবা করতে পেরেছি, স্বামীজি না শিখিয়েছে, আমার কি আনন্দ হচ্ছে। ওর নোট ছিল না মা, ও পরীক্ষা এগুলো খুব অসুবিধায় পড়তো। অনেক সময় মা বাবারা এতে খুব এনকারেজ করবেন, উৎসাহ দেবেন। অনেক সময় এমনও হতে পারে তারা বললেন কি দরকার ছিল তোর দেওয়ার, এই কথাও কিন্তু বড়রা অনেক সময় বলে ফেলতে পারে। তখন তোমরা এক কাজ করবে, ওই বড়দের চোখটা খুলে দেবে, বলবে তোমরাই তো ভুল ধারণায় আছো, তোমরাও বিবেকানন্দকে ধরো, তোমাদের বয়স 45 কিন্তু তোমরা বিবেকানন্দকে ধরোনি। আমার বয়স 15+, আমি বিবেকানন্দকে ধরেছি। তাই বিবেকানন্দকে ওই মাধ্যমিকের মেয়েটারও দরকার, আর অবসরপ্রাপ্ত মানুষটারও দরকার, যিনি চাকরি করছেন তারও দরকার। এবং আমরা যখন নিজেরা কাউকে কিছু দিই তখন আমরা কি করি, একেবারে অহংকার, আরে বাবা, আরে যদি আমি না থাকতাম ও একদম কোথায় গাড্ডায় পড়ে যেত, ও দাঁড়াতেই পারতো না। আমরা যদি কোনো বন্ধু বা ভাই বা আত্মীয় বা প্রতিবেশী কাউকে যদি একটু আর্থিক সাহায্য করেছি, বা ওই কোনো বস্তির গরিব ছেলেকে পড়ানোর জন্য তার মাসের মাইনেটা দিয়ে গেছি, আমরা ভাবি, নিজেকে বিরাট ভাবি। এইখানে বিবেকানন্দ সে একটা করে গালে থাপ্পড় মারছেন আমাদের, একেবারে বলছে কি তুমি কি ভাবছো, কি নিজেদের খুব বড় কিছু ভেবো না, কি ভাবছো, তুমি কেন ভাবছো, হু আর ইউ, তুমি কে, তুমি তো ভগবানের দাস, তোমার সৌভাগ্য যে ভগবান তোমাকে সেবার সুযোগ দিয়েছেন। একেবারে পরিষ্কার কথা। আমাদের ওই অহংকারটাকে মারার জন্য স্বামীজি অদ্ভুত একটা প্রতিকারের পদ্ধতি বললেন। কি বললেন, তোমরা ধন্য যে সেবা করবার অধিকার পেয়েছ, অন্যরা পায়নি। আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে আমরা এই সেবা করার সুযোগ পাচ্ছি, অন্য একজন পাচ্ছে না। তোমাদের সত্যি তোমরা ধন্য, আমরা ধন্য যারা আমরা তার কথা শুনতে পাচ্ছি। বলবে কই এখনই তো বুঝতে পারছি না, সব জিনিসের রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আমরা এগোতে থাকি না, দেখতে পাবো, ঠিক সুযোগ পাবো যখন বুঝতে পারবো
তার কথাগুলো কতটা সত্য। বলছেন উপাসনা বোধে ওইটুকু করো, মানে তুমি ওর পুজো করো, তোমার কাছে মনে হবে ওই মানুষটার জন্য কিছু করতে পারলাম মানে ঈশ্বরের পুজো করলাম। বলছেন কতকগুলো লোক দুঃখ পাচ্ছে কেন? আমাদেরই ভালোর জন্য, আমাদেরই মুক্তির জন্য। আমরা ভাবি না আজ যদি কোনো ক্ষুধার্ত মানুষ আমাদের সামনে না থাকে তাহলে আমরা খাবার কাকে দেব? যদি শীতার্ত মানুষ না থাকে তাহলে কাকে আমরা চাদর দিয়ে আসবো? শীতে কাঁপছে সেই বুড়িমা না থাকলে। এই গরিব ছেলে মেয়ে যারা পড়তে পারে না অর্থের অভাবে, এরা যদি না থাকতো তাহলে আমাদের অর্থ থাকলেও কাকে দিতে যেতাম? ওরা আছে বলে তো আমরা সুযোগটা পাচ্ছি। তাহলে অঙ্কটা একটু মিলিয়ে নি। কে বড় হলো? তারা বড় হলেন কেন? আমাদের বড় করার জন্য। তারা বসে আছেন আমাদেরকে আরো পবিত্র করার জন্য। আমরা গিয়ে তাদের কাছে পৌঁছতে পারছি। না হলে আমার যতই লেপ কম্বল থাকুক, আরে অনেক সময় তো হয়, এমন হয়েছে শীতকালে আমাদের জিনিস চলেই আসছে, আমরা বিভিন্ন জায়গায় সেবা করতে চেষ্টা করছি। একটা সময় আমার এখনো মনে পড়ছে, গত বছরের বোধহয় বেশ কিছু শীতবস্ত্র আর পৌঁছলই না, মানে এত চলে এসছে। তার মানে দেখা যাচ্ছে শীতবস্ত্র এলে হবে না, যাদের কাছে আমরা শীতবস্ত্রটা পৌঁছে দেব তাতে থাকতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন কি, দুজন, একজন দাতা, একজন গ্রহীতা। এই যিনি সেবা করছেন তিনি সব সময় ভাববেন ভাগ্যিস গ্রহীতা আছে, যদি গ্রহীতা না থাকে তাহলে আমি কাকে দেব? একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ বাস্তব ঘটনা। এক ভদ্রলোক এই স্বামীজির কথা শুনে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকদিন সকালবেলায় এতগুলো রুটি করতেন, বাড়িতে রুটি করাতেন, আর এক কেটলি, বড় কেটলি চা করে নিয়ে বেশ কিছু ভাঁড় নিয়ে একটি মন্দিরের কাছে যেতেন। অফিসে চাকরি করেন, ওই গিয়ে তাদের ওই বেশ কিছু মানুষ তারা বসে আছেন, তিনি গিয়ে খুব বিনম্রভাবে তাদেরকে সেবা করতেন, রুটি দিতেন, কোনোদিন অন্য কিছু থাকলে দিতেন, চা ভাঁড়ে দিয়ে একেবারে প্রণাম করে চলে আসতেন, এসে আবার অফিস যেতেন। এবার কল্পনা করি আমাদের একবার হয়েছিল, আমরা প্রচুর জিনিসপত্র নিয়ে চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের, হয়তো মুড়ি, ছাতু, ফল, বিভিন্ন ধরনের নিয়েছি, নিয়ে আমরা খুব আনন্দ ভরে যাচ্ছি, আজকে পুজো করতে পারব, আজকে ভগবানের পুজো একেবারে নরনারায়ণের, এই বলে আমরা একটি মন্দিরে যোগাযোগ করা হয়েছিল। সেই মন্দিরে প্রচুর দুস্থ মানুষ অমনি বসে। কি অদ্ভুত, সেদিন 25 জনের জায়গায় বোধহয় 8 জন বা 10 জন ছিলেন। যোগাযোগ করার পর আমাদের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমার আনন্দ হলো অন্য কারণে, যে আমরা হয়তো একটি মন্দির দেখতে পেতাম, আমরা দেবতাদের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখলাম। তারপরে বাস স্ট্যান্ড, স্টেশন প্ল্যাটফর্ম, আরও অন্যান্য মন্দির করে পুরো কাজ সেরে আমরা যখন বেলা 1:30-2টোর সময়, আর প্রচণ্ড গরম ছিল, সেদিন যখন ফিরছি তখন আমাদের এত আনন্দ হচ্ছে যে আমরা ওই যে স্বামীজি বলেছেন তাদেরকে তুমি একটু সেবা করতে পারলে আমরা ধন্য হয়ে গেলাম। কিন্তু আমরা যদি ভাবতাম আরে আমরা যাব, ও 25টা লোক তো থাকে, ওরা থাকবে, ওদেরকে বলে দেওয়া হয়েছে, বারবার নিজেদের মধ্যে আমরা আলোচনা করছিলাম যেন আমরা কোনোভাবে অহংকার না করি, বলা হয়নি, কিন্তু নিশ্চয়ই আমাদের মনের মধ্যে হয়তো একটু অহং চলে এসেছিল, সেই জন্য হয়তো 25 জনে আমরা 8 জনকে পেয়েছিলাম, এটাও হতে পারে। আসলে আমরা অতি সাধারণ জীব, আমাদের কোথা থেকে ওই সাহায্য এসে সেবাটাকে মেরে ফেলে দেয়, আর মনের মধ্যে মনে হয় যে আমরা সাহায্য করছি। আসলে আমাদের চোখ দিয়ে জল চলে আসবে যে আমরা এই সেবা করতে পারলাম, ভগবান তুমি আমাদের সুযোগ দিলে।
প্রতিনিয়ত আমাদের পাবড়ার ভাইরা এই মন নিয়ে সেবা করার চেষ্টা করছে। গ্রামে গ্রামে অন্ডালের ভাইরা তারা এইভাবে সেবা করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। কোথায় গিয়ে গরমের মধ্যে গিয়ে একেবারে 51 ডিগ্রি টেম্পারেচারে ভাই বোনদেরকে জড়ো করে তাদেরকে শরবত খাওয়ানো, তাদের কি ব্যবস্থা, কোথায় পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা গিয়ে শীত বস্ত্র পৌঁছে দিয়ে আসছে। একেবারে এরা হচ্ছে নিঃস্বার্থ ছেলেমেয়ে, প্রচুর নিঃস্বার্থ ছেলেমেয়ে ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আর সব থেকে মজার ব্যাপার, আমরা অবাক হয়ে যাব স্বামীজির কথার শক্তি কি। গতকাল প্রসঙ্গ হয়েছে অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে। আমরা ভাবি হয়তো আমাদের হয়তো 2-3টে জেলার মানুষ শুনছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছে। বলতে গিয়ে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল ঢাকা থেকেও শুনছে। সত্যি বিভিন্ন বিদেশেও বিভিন্ন জায়গা থেকে। এক ভদ্রলোক লিখেছেন আমি ঢাকা থেকে শুনছি, যেমন তোমরা লিখছো, উনি লিখেছেন আমি ঢাকা থেকে শুনছি। তাহলে ঢাকায় বসে মানুষ, তারা একেবারে বিবেকানন্দের ভক্ত অনুরাগী, তারা ওখানে ঢাকা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, তারা ওই প্রসঙ্গ শোনেন নিয়মিত। শোনেন কেরলের মানুষ, শোনেন চেন্নাইয়ের মানুষ, শোনেন জলপাইগুড়ির মানুষ, শোনেন দক্ষিণেশ্বর, কলকাতা, বাঁকুড়া, পাবড়া, শালতোড়া, মালদা, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোলের মানুষ, চারিদিকে। অদ্ভুত এই যে আমাদের মধ্যে এক অদ্ভুত চেতনা, ওই যে ঠাকুর বলেছে তোমাদের চৈতন্য, ওই চেতনা স্বামীজি আমাদেরকে একেবারে, স্বামীজির কথা কিন্তু আমাদের তীরের মতো বেঁধে না। স্বামীজির কথা আমাদের হৃদয়ে এসে এমনভাবে স্পর্শ করে আমরা জানি না, কিন্তু আমাদের চোখ দিয়ে জল পড়ে। আমাদের ওই ভেতরের মলিনতা ওই চোখের জলে ধুয়ে যায়। আমরা সেবা করতে চাই স্বামীজি, আমাদের প্রার্থনা, আমাদের সেবা করার পদ্ধতি তুমি আমাদের শিখিয়ে দাও। তখন স্বামীজি বলছেন কি, তোমার জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্য যে আমরা এই প্রভুকে, এই সকল তোমার আমার সবার প্রভুকে এই বিভিন্ন রূপে সেবা করতে পারছি, বিভিন্ন ফর্মে। আমাদের কি ওয়ার্ড হলো সেবা। আজকের প্রসঙ্গের বিষয়বস্তু সেবা স্বামীজির দৃষ্টিতে। সেবার সঙ্গে কি এস, সেলফলেসনেস, সার্ভিস, ইগোলেসনেস, অহং শূন্যতা, স্বার্থ শূন্যতা, অহং শূন্যতা। সার্ভিসের প্রথম এস আর ই, এই দুটো জিনিস যদি আমরা সেবার সঙ্গে যুক্ত না করে সেবার থেকে বিযুক্ত করতে পারি, ওই সেবা পূজায় রূপান্তরিত হয়। সাহায্য অত্যন্ত ক্ষুদ্র শব্দ। সাহায্য আমাদেরকে ছোট করে দেয়, সাহায্য আমাদেরকে আরো সংকীর্ণ করে দেয়। স্বামীজি বলছেন এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। সম্প্রসারণ, হৃদয়ের সম্প্রসারণ, তার বিভিন্ন রাস্তা দিচ্ছেন। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সবই কিন্তু সেই সর্বশক্তিমানের কাছে পৌঁছানো। তিনি বারবার বলছেন কর্মযোগের কথা, কিন্তু আমরা এর মধ্যে কোনোদিন প্রতিযোগিতা করার চেষ্টা করব না। আসলে এটা বিভিন্ন পথ, এটা তার গুরুদেব স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিভিন্ন পথ। আমাদের লক্ষ্য হচ্ছে ছাদে ওঠা। সেটা আমরা এমনি সিঁড়ি দিয়ে উঠতে পারি, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারি, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারি, দড়ি দিয়ে উঠতে পারি। গন্তব্যস্থল ছাদ, এগুলো বিভিন্ন উপায়। তেমনি গন্তব্যস্থল ওই ঈশ্বর। বিভিন্ন পথ, একটি কর্মের মাধ্যমে, কোনোটা জ্ঞানের মাধ্যমে বিচার, কোনোটা ভক্তির মাধ্যমে। সুতরাং কোনোটার থেকে বড় যদি বলা হয় কেউ, তাহলে তো আমরা আল্লাহকে গডের থেকে বড় বলবো, গডকে ভগবানের থেকে বড় বলবো। আমরা কি ওয়াটারকে পানির থেকে ভালো বলবো, পানিকে কি অ্যাকোয়ার থেকে ভালো বলবো, খারাপ বলবো? আসলে একই সর্বশক্তিমান। কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। তেমনি এই বিভিন্ন রাস্তা, তেমনি সেবাও
সেবা যোগ হয়ে যায় যখন সেই সেবার সঙ্গে কোনো প্রত্যাশা থাকে না, সেবার সঙ্গে কোনো রকম প্রতিদান থাকে না। কেন? যখনই সেবা সঙ্গে প্রত্যাশা বা প্রতিদান থাকবে সেটা সেবা নয়, তখন সেটা সাহায্য। এইটাই হচ্ছে মূল তফাৎ। সেই জন্যই বিবেকানন্দ আমাদের মধ্যে সেবার মনোভাবটা গড়তে চাইছেন। কিভাবে? বললেন প্রত্যেক নরনারীকে, সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকুন। ওই যে ভিক্ষুকটা, এই নে নে 5 টাকার কয়েনটা ছুঁড়ে দিলাম, স্বামীজি বলছেন, আরে তুমি যে ছুঁড়ে দিলে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, কাকে ছুঁড়লে? তুই ভগবানকে তুমি ছুঁড়ে দিলে? তুই ভগবান কোথায়? ভিখিরি তো, বহু রূপে সম্মুখে তোমার, তুই চিনতে পারলে না। তোমার কাছে তিনি ভগবান ওই ফর্মে এসে তোমাকে টেস্ট করলেন, এক্সামিন করলেন যে তুমি কি মনের দিক দিয়ে পবিত্র, না তুমি বেছে বেছে মানুষকে করো। ওকে দেখলে ঘেন্না হচ্ছে, ওকে কেন দেব, ওর গা থেকে গন্ধ আসছে, ওকে কেন করব, এইটা ভাবছো? ও তো গাইয়া, ও তো গ্রামে থাকে, অজপাড়া গেল, ও তো বস্তিতে থাকে, এইটা ভাবছো? আরে ওটা তো মুসলিম বস্তি, এইটা ভাবছো? আরে ওটা তো ডোমপাড়া, এই ভাবছো? তাহলে তুমি জাত পাত ধর্ম এইসব ক্যাটেগরি দেখে তারপর তুমি সেবায় নামছো। আমাদের বিবেকানন্দ একাডেমিক এর যে প্রকল্পটি করার চেষ্টা করা হচ্ছে, কোনো কিছু দেখা হবে না। কি দেখা হবে? সেই ছেলে মেয়েটির তাদের বাড়িতে আর্থিক অবস্থা কেমন, খুব অসুবিধায় আছে, তাদের পড়াশোনার আগ্রহ কেমন, তাদের ফলাফল কেমন হয়, এইসব ভিত্তিতে যদি কয়েকটি ছেলেমেয়ের হাত ধরা যায়, এই হাত ধরতে ধরতে ছেলেমেয়েগুলো তো আবার কয়েকটা ছেলেমেয়ের হাত ধরবে, ওরা তো আবার কয়েকটা ছেলেমেয়ের হাত ধরবে, ওরে বাবা, সমাজের চেহারা পাল্টে যাবে। হ্যাঁ, পাল্টে যাবে। বিবেকানন্দ 1500 বছরের খোরাক দিয়ে গেছে। বিবেকানন্দ কবে শরীর ছেড়েছেন? 120 বছরও হয়নি, 1500 বছরের খোরাক দিয়ে গেছেন। আমরা শুধু উনি তো যা করে গেছেন, দাগা দিয়ে যাওয়া, দাগ বুলিয়ে যাওয়া, স্লেটে লিখেছে অ আ, বাচ্চাটা অ আ বুলিয়ে যাচ্ছে। ঠিক আমাদেরকে ওই বুলিয়ে যাওয়া, আমাদের কিছুই নতুন কিছু করতে হবে না, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। বলছেন গো ফ্রম ভিলেজ টু ভিলেজ, ডু গুড টু দ্য হিউম্যানিটি। মানে এবং তারপর কোথায়? তারপর একেবারে সোজা ফর দ্য ওয়ার্ল্ড। কারণ এইভাবেই তো হচ্ছে, গ্রাম, শহরতলি, জেলা, রাজ্য, দেশ, বিশ্ব, একেবারে পর 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 ক্লাস 1 2 3 4 5 6 এর মতো। গো ফ্রম ভিলেজ টু ভিলেজ। আমরা যাবো, আমাদের যেতে হবে, তোমরা আছো সবাই, আমাদের করতে হবে। ছোট ছোট যারা পড়তে পারছে না তাদের পড়ার চেষ্টা করতে হবে। দুস্থ মানুষ যারা ওষুধ পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তাদের যতটুকু সম্ভব তাদের সেবা করতে হবে। আমরা বিরাট শক্তি। যখনই আমি স্বার্থপর, একা, পেছনে আশেপাশে দেখলাম কেউ নেই, যখনই নিঃস্বার্থপর দেখলাম ওরে বাবা, পঙ্গপালের মতো অসংখ্য লোক পাশে। তাই তো হয়। নিজে আমি কোনো কিছু ধান্দা নিয়ে কাজ করছি না তো, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করছি না তো, সেটা ভাবতে হবে। প্রতিদিন নিজেকে টেস্ট করতে হবে। অনেকে ব্লাড প্রেশার মাপে, বাড়িতে যন্ত্র রাখে, ব্লাড সুগার মাপে, তারও যন্ত্র আছে, বাড়িতে রাখে অনেকে, খুব ভালো কথা। আর এইটা কি করে আমরা মাপবো যে আমরা নিজেরা আরো হীন হয়ে যাচ্ছি না তো? সেই জন্য ওই মনে ভাবতে হবে, হতে পারি দিন তবু নহি মোরাহি, নেভার। আরে গরিব হতে পারি, কি আছে, অর্থ কম থাকতে পারে, অর্থই তো সব নয়। সেই বান্নাতে কি সুন্দর বললেন না, কি না বম্বেতে বান্নাতে গেছেন, বলছে প্রচুর মানুষ, বিরাট বিরাট ফেমাস, বলছে একা, কোনো ওই নাম
প্রচুর ওইসব নিয়ে টাকা, আর অনেকে ড্রাগস খায়, মানে কম্পেয়ারি নেই তো, ড্রাগসকে ওইভাবে থাকছে নেশার করে। জানি না ওটা কি জীবন। স্বামীজি আমাদেরকে এক নতুন জীবন দিচ্ছেন, বলছেন কাহারও কল্যাণ করতে পারো ধারণা ছাড়িয়ে দাও। তুমি কারো কল্যাণ করতে পারো না, কল্যাণ তো তিনি করবেন। তিনি সেই কল্যাণ করার জন্য তোমাকে যন্ত্র হিসেবে অ্যাপয়েন্ট করেছেন। যেমন লোকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া সোজা, সেবক হওয়া সোজা নয়। সেবার সুযোগ, এই যে অকিঞ্চন যে সেবা করার যে সুযোগ পাচ্ছে, যে অকিঞ্চনের মুখ দিয়ে স্বামীজি বলাচ্ছেন, সেই অকিঞ্চনও স্বামীজির যন্ত্র। তিনি অসীম করুণা করে এই যন্ত্রকে এই সেবার সুযোগ দিয়েছেন। অন্ডাল, পাবড়া, রানীগঞ্জের ভাই বোনরা, বিভিন্ন জায়গার ভাই বোনরা, তোমরাও কিন্তু প্রভুর যন্ত্র হিসেবে সেবা করে যাচ্ছ। পরিশেষে ওইটুকু জায়গায় কি বললেন, তবে হ্যাঁ, বীজ যেমন জল লাগে, মাটি লাগে, হাওয়া লাগে, বায়ু লাগে, সব লাগে, বড় ওদের প্রয়োজনীয় জিনিস, কিন্তু আবার বাই নিয়মেই, প্রকৃতির নিয়মেই বেড়ে উঠছে, যেটুকু নেওয়ার নিচ্ছে, তেমনি তোমরাও সেইগুলো যোগান করতে পারো, যোগান দিতে পারো, তারপর প্রকৃতির নিয়মেই তারা বেড়ে উঠবে। মানে আমরা কাউকে কিন্তু উঠিয়ে দিচ্ছি না। একটা জিনিস, এই যে উদ্যোগ নিয়েছে না আমাদের পাবড়ার ভাইরা, বর্ণালী যেখানেই এই উদ্যোগটি নিয়েছে, আমি তো বলবো সবাইকে আমি বিনম্র অনুরোধ রাখছি, তোমাদের, আপনাদের প্রত্যেককে একেবারে স্বামীজির এই কথাগুলো নিজেরা শুনবো, অন্য মানুষের কাছে শোনাবো। কার মনে কখন স্পার্ক করে যাবে। আচ্ছা, এবার তুমি বলবে আমি এক বন্ধুকে শোনালাম, ও তারপর না একদম পাল্টে গেছে। ভাবো তো, তুমি বন্ধুটাকে জ্ঞানত বা অজান্তে সেবা করে দিলে। আপনি কাউকে দিলেন, তিনি হয়তো তার ছেলে মেয়েকে একটা ভ্রান্ত ধারণা দিচ্ছিলেন, স্বামীজির কথা শুনে তাদের ধারণা ফিল্টার্ড হলো, তাদের ছেলেমেয়েরা একটা নতুন দিশা পেল, আদর্শ পেল। বলুন তো, আপনি সেবা করলেন না? সেবা কি সবাইকে চাদর দিয়ে করা যায়? সবাইকে চাল আটা দিয়ে করা যায়? টাকা দিয়ে করা যায়? দুটো ভালো পরামর্শ দিয়ে করা যায় না? এইটাই হচ্ছে একটা বড় সেবা। এই যে সন্ধানটা পেলেন, যে প্রকল্পটা হয়েছে বিবেকানন্দ একাডেমি গেট, সন্ধান দিন। আপনার জানাশোনা কেউ থাকলে আপনার বলুন অ্যাপ্লাই করতে, পাক আর না পাক অ্যাপ্লাই করুন। এমন তো হতে পারে হয়তো ওটা পেল না, কিন্তু তার বই খাতা কিছু দরকার, সেটার ব্যবস্থা করা হলো, সেই সেবাটা হলো, সেটাও তো সেই ছেলেটি বা মেয়েটির একটু কল্যাণ হলো। সেটাতেও তো আপনি সেবক হিসেবে যুক্ত থাকলেন, তুমি সেবক হিসেবে যুক্ত থাকলে, এটা কি আমাদের কাছে বড় পাওয়া নয়? আমরা এইভাবেই আমাদের মনটাকে শুদ্ধ করব এবং আমরা এগিয়ে যাব, এই স্বামীজির আলোতে মনকে আলোকিত করব। আলোকবর্তিকা স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম ও প্রার্থনা জানাব।